হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে GBPJPY মার্কেট H4 আমি কিভাবে অ্যানালাইসিস করেছিলাম, যে বলেছিলাম যে মার্কেট সেলে আসবে, তোমরা সবাই সেলে ট্রেড নাও, মানে বিক্রি করতে পারো GBPJPY, ঠিক আছে। সেল নিতে করেছিলাম, আশা করি সবার মনে আছে তোমাদের। তাহলে চলো আমরা কিসের জন্য সেল আসলো তার কিছু সিক্রেট বিশ্লেষণ করি আমরা, তাহলে সবাই ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কিসের জন্য মার্কেট নিচের দিকে আসলো। ডোন্ট ওয়ারি, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে। নাম্বার ওয়ান, দিস ইজ ট্রেন লাইন, দিস ইজ স্ট্রং ট্রেন লাইন, ওকে। H4 টাইম ফ্রেম, GBPJPY market totally uptrend, okay. 200 moving average, 200 EMA moving average, trend line support, trend line A, trend line B, C line not working, C line কিন্তু আমাদের কাজ করেনি। C line কাজ করলে মার্কেট কিন্তু এখান থেকে আবার আপ কন্টিনিউ হতো, কিন্তু সি লাইন যখন কাজ করলো না, সেক্ষেত্রে সি লাইন আমাদের ব্রেকআউট হয়ে গেল। সি লাইন, সি পয়েন্ট নট ওয়ার্কিং, টোটালি ব্রেকআউট। সি লাইন ব্রেকআউট যখন হলো, সেক্ষেত্রে ব্রেকআউটের সময় আমাদের কি হলো, সি লাইন যখন ব্রেকআউট হলো, দিস ইজ ক্যান্ডেল 1, ক্যান্ডেল 2, ক্যান্ডেল 3, ব্রেকআউটের সময় খেয়াল করে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভলিউম, দিস ইজ ক্যান্ডেল, দিস ইজ ক্যান্ডেল, দিস ইজ ভলিউম ইনক্রিজ, মানে ভলিউম ব্রেকআউটের সময় ভলিউম ইনক্রিজ মানে মার্কেট যখন ব্রেকআউট হলো, তখন একটা রিয়েল ব্রেকআউটের পর তাহলে আমরা বুঝে গেলাম যেহেতু রিয়েল ব্রেকআউট, মার্কেট নিচের দিকে আসার পসিবিলিটি আছে, কারণ এটা ফেক ব্রেকআউট হয়নি। মার্কেটের ট্রেন অলরেডি ঘুরে চলে যাচ্ছে নিচের মুখো। তাহলে আমাদের ভলিউমও শিখে গেলাম। মার্কেট যখন পুল ব্যাক করলো, সেখন আমাদের ট্রেন লাইনে ধাক্কা খেলো, তারপর রেজিস্ট্যান্ট লেভেল, this is resistant, okay, resistant support level breakout এর পরে pull back resistant, মানে 1 resistant 2 রেজিস্ট্যান্টে যখন ধাক্কা খেলো, সেখন মার্কেট কি হলো, নিচের দিকে ফল করলো, নিচের দিকে চলে আসলো। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সাপোর্ট হয়ে গেল রেজিস্ট্যান্ট, ওকে। তারপরে মার্কেট, আমি বলি এখানে ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে, ফিবোনাসি রিট্রেসমেন্ট, সর্বোচ্চ উপর থেকে নিচ পর্যন্ত ড্রয়িং করতে হবে। ড্রয়িং করার পরে আমাদের আইডেন্টিফাই করতে হবে এই 61.8, 50.0 আমাদের ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। এই ইম্পর্টেন্ট এরিয়া, এটা আমাদের গোল্ডেন রেশো। তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম, রেজিস্ট্যান্ট লেভেল উইথ ট্রেন লাইন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট, টোটাল ফিবোনাসি রিট্রেসমেন্ট, ট্রেন লাইন সব কিন্তু একটা মাল্টিপোল কনফর্মেশন। তাহলে এটা আমাদের মাল্টিপোল সিগন্যাল পেয়ে গেলাম, একই জায়গায় আমরা অনেক কিছু কনফার্মেশন পাচ্ছি, সেই ক্ষেত্রে সেল চলে আসবে, ঠিক আছে। আরও কনফার্মেশন আছে, আমি ফিবোনাসিটা ডিলিট করি, H1 চলে যাব, টাইম ফ্রেম H1, H1 যাওয়ার পরে আমরা প্রাইস অ্যাকশন খুঁজব।
আমরা সব কিছু তো পেয়ে গেলাম, আমাদের এখন প্রাইস অ্যাকশন দেখতে হবে। প্রাইস অ্যাকশনে যে দেখলাম পিন বার, স্প্রিং টপ, হ্যামার, আমাদের রেজিস্ট্যান্স, তারপরে ফিবোনাচি, ট্রেন লাইন, মাল্টিপল কনফার্মেশন, এই স্ট্রং লেভেলে এসে মার্কেট উইক হয়ে গেল। মানে বায়ার্স ইন্টারেস্ট না, যে এই লেভেল ভাঙার ক্ষমতা আর নাই, অলরেডি সেলার্স এন্ট্রি নিয়ে নিল, মার্কেট সেলার্স এন্ট্রি নিয়ে নিল। আমি কনফার্মেশন হয়েছিলাম এই যে পিন বারটা দেখে, স্প্রিং টপও বলা যায়। তারপরে কিন্তু মার্কেট কি হলো, টোটালি সেল চলে আসলো। টোটালি সেল। এই হচ্ছে আমার সিগন্যাল অ্যানালাইসিস।